অর্ণব উত্তর দিল, হ্যাঁ খুঁজছি। তুমি কি ওনার নাতি? ছোট ছেলেটা বলল, এ পাড়ায় সবাই দাদুর নাতি, কদিন থাকলে আপনিও হয়ে যাবেন। অর্ণব একটু হকচকিয়ে গেল। এরকম উত্তর ও প্রত্যাশা করেনি। এইটুকু একটা বাচ্চা, তার মুখে এত বড় বড় কথা। বিষয়টা ঠিক মিলছে না। অর্ণব আর কথা না বাড়িয়ে বাচ্চাটার পিছনে পিছনে হাঁটতে লাগলো। রেল লাইনের পাশে একটা রাস্তা দিয়ে ছেলেটা অর্ণবকে নিয়ে যাচ্ছে। রাস্তায় অনেক খানাখন্দ। বেশ কিছুটা হাঁটার পর একটা ছোট গলি। সেখানে দুজন ঢুকলো। একটা ঢাল নেমে গেছে। ঢাল দিয়ে নামার পর আবার একটা গলি। সেখান থেকে পরপর অনেকগুলো বাড়ি পেরিয়ে একটা দোতলা লাল বাড়ির সামনে ওরা দাঁড়ালো। বাড়ির সামনে একটা ছোট লোহার গেট। সেটা খুলে ছেলেটা বাড়ির ভেতরে ঢুকলো। অর্ণব ওর পেছনে গেল। ভিতরে ঢুকে একটা ছোট উঠোন পেরিয়ে ওরা বাড়িতে ঢুকলো। সামনে কিছু জুতো রাখা আছে। বাচ্চা ছেলেটা ওখানেই জুতো খুলে খুলে রাখলো। অর্ণব ওকে অনুসরণ করলো। ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওরা ওপরে উঠে গেল। ওপরে উঠে ডান দিকে একটা ঘর। ওরা ঘরে ঢুকলো। সেখানে অর্ণব দেখলো একটা বিছানা। তার ওপর এক বৃদ্ধ সাদা পায়জামা আর হাফাতা এক ফতুয়া পরে বসে আছেন। তার মাথায় কম চুল, মুখে অজস্র বলি রেখা। বৃদ্ধ একগাল হাসি নিয়ে বললেন, আসেন ডাক্তারবাবু। অর্ণব বুঝল যে ইনিই হারাধনবাবু। ও ধীর পদক্ষেপে সামনে এসে দাঁড়ালো। হারাধনবাবু তার নাতির উদ্দেশ্যে বললেন, এই রুকু, ডাক্তারবাবুর জন্য চেয়ার নিয়ে আয় যা। অর্ণব বুঝতে পারল যে বাচ্চাটার নাম রুকু। তখনই ছেলেটা বাইরে থেকে একটা মোড়া নিয়ে এলো। অনেকদিন পর অর্ণব এরকম একটা মোড়া দেখল। ছোটবেলায় ওদের বাড়িতে এরকম একটা মোড়া ছিল, অনেকটা টুলের মতো দেখতে। ও সাইড ব্যাগটা পাশে রেখে মোড়ায় বসল। হারাধনবাবু আবার বললেন, আপনি খাওয়া দাওয়া করে বেরিয়েছেন তো? ডাক্তার একটু হেসে বললেন, হ্যাঁ ওই আর কি, চা বিস্কুট খেয়েছিলাম। হারাধনবাবু চমকে উঠলেন। তারপর বললেন, এখন প্রায় বিকেল হতে চলল, আপনি এখন কিছু খাননি? আপনি আবার ডাক্তার? অর্ণবের বেশ লজ্জাই লাগলো। সত্যিই তো, ডাক্তার নিজের শরীরের যত্ন না নিতে পারলে আর রোগী দেখবে কি করে? ও এতদিন বেশ ডিসিপ্লিন ভাবেই থাকতো। তবে বর্ণর অসুস্থতা আর অনিমেষবাবুকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যটা তার জীবনের রুটিনটা খেঁটে দিয়েছে। অর্ণব আজকাল এটা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। ও একটু মৃদু হাসল, কোনো উত্তর দিল না। হারাধনবাবু বললেন, একটু বসুন, আমি জল খাবারের ব্যবস্থা করছি। অর্ণব মাথা নেড়ে সম্মতি জানালো। ও সত্যি ভীষণ খিদে পেয়েছে। ও দেখল ছোট ঘরটায় একটা বিছানা, একটা আলমারি আর একটা ছোট টেবিল ছাড়া আর কিছুই নেই। দেওয়ালে এক দম্পতির বিয়ের ছবি। সেটা সম্ভবত হারাধনবাবু ও তার গত হওয়া স্ত্রী। তার পাশে একটা বাচ্চার ছবি। ছবিটার বাচ্চাটা অনেকটা রুকুর মতো দেখতে, তবে ছবিটা অনেক পুরনো। খুব সম্ভবত এটা রুকুর বাবা, অর্থাৎ হারাধনবাবুর ছেলে। এছাড়া অন্যদিকের দেওয়ালে বেশ কিছু ছবির ফ্রেম, তাতে অনেক মানুষের সাথে হারাধনবাবুর ছবি। ছবিগুলোর মধ্যে একটা অর্ণবের বেশ নজর কাড়ল। হে কি, ওটা তো অনিমেষবাবু। ছবি দেখে মনে হয় তখন ওনার বয়স বেশ কম ছিল। অনেক আগে তোলা ছবি ওটা। ছবিতে অনিমেষবাবু পরনে একটা লাল পাঞ্জাবি আর কালো প্যান্ট, গাল ভর্তি কালো দাড়ি। হারাধনবাবুকেও ছবিটায় বেশ ইয়াং লাগছে। ইতিমধ্যে রুকু একটা প্লেটে লুচি আর আলু ভাজা নিয়ে এসেছে। প্লেটটা অনিমেষবাবুর হাতে দিয়ে ও বাইরে বেরোলো। কিছুক্ষণ পরেই ও একটা টি টেবিল নিয়ে ঘরে ঢুকে এলো। সেটা অর্ণবের সামনে রেখে ও চলে গেল। হারাধনবাবু বললেন, খেয়ে নিন, তারপর গল্প করা যাবে। আসলে খালি পেটে আলোচনা হয় না। অর্ণব হাসল, তারপর খাওয়া শুরু করলো। রান্না খুবই ভালো, আর এই প্রচণ্ড খিদের মধ্যে যা খাওয়া যায় তাই অমৃত লাগে। ও চটজলদি খাওয়া শেষ করল। হারাধনবাবু প্রশ্ন করলেন, আজ 4টে লুচি আনতে বলি? অর্ণব হাত নেড়ে না জানালো। তারপর বলল, আমার পেট ভরে গেছে, রান্না খুবই ভালো। হারাধনবাবু হেসে বললেন, হ্যাঁ, আমার বৌমার হাতের রান্না খুবই ভালো। ডিনারে দেখবেন
আপনার জন্য ভেটকি মাছ আনিয়েছি। ওটা রুকুর মা দারুণ রান্না করে। অর্ণব একটু চমকে উঠল, তারপর বলল, রাতের খাবার? হারাধনবাবু বললেন, অবশ্যই, আপনাকে এখানে কিছুদিন থাকতে হবে, কারণ আপনি যাদের সাথে দেখা করতে চান তাদের সবার সাথে তো আপনি একদিনে কথা বলতে পারবেন না। অর্ণব বলল, না মানে। হারাধনবাবু ওকে থামিয়ে দিয়ে বললেন, আরে মশাই, আমার স্টকে যা যা ইনফরমেশন আছে না, সেটা একদিনে বলে শেষ করা যাবে না। অর্ণব মহাবিপদে পড়ল। এবারও কি করবে? রোজ যাতায়াত করা তো বেশ মুশকিল, কিন্তু ও থাকবে কোথায়? হারাধনবাবু যেন ওর মনের ভাবটা আন্দাজ করে বললেন, আপনি আমার বাড়িতে থাকুন, আমাদের একটা গেস্ট রুম আছে। অর্ণব সংকোচ করতে লাগলো। বৃদ্ধ এবার একটু হুকুমের সুরেই বললেন, আপনি থাকবেন এখানেই, আমি আপনার বাবার বয়সী, আমি যখন বলছি তখন থাকতেই হবে। অগত্যা অর্ণব রাজি হয়ে গেল। এরপর হারাধনবাবু বিছানার পাশে থেকে একটা কৌটো বার করলেন, তারপর সেটা খুললেন। অর্ণব অবাক হয়ে দেখল যে ভেতরে হজমি আছে। অর্ণবের ভীষণ ভালো লাগলো, অনেক বছর পর সে হজমি দেখছে। হারাধনবাবু ওর দিকে কৌটোটা বাড়িয়ে দিলেন। উনি বললেন, নিন, খাওয়ার পর একটা খেতে বেশ ভালো লাগে। অর্ণব একটু হাতে নিয়ে দেখল, উফ, দারুণ, ছোটবেলার কথা মনে পড়ে গেল। অর্ণবের আনন্দ দেখে হারাধনবাবু একটু হাসলেন, তারপর বললেন, আর একটু নেবেন? আমার কাছে অনেকটাই আছে। ডাক্তার শিশুর মতো হাসি মুখে আর একটু হজমি নিলেন। হারাধনবাবু লোকটার এই এক বিশেষ ক্ষমতা, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। অর্ণবের সাথেও তার খুব তাড়াতাড়ি ভাব হয়ে গেল।